তারেক রহমান, আমরা দেখেছিলাম যে তারেক রহমান দীর্ঘদিন ইংল্যান্ডে থাকার পরে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন এবং বাংলাদেশে ফিরে আসার পরে একটা বিপুল জন অভ্যর্থনা তাকে দেওয়া হয়েছিল। মানুষজন ভীষণভাবে সাদরে গ্রহণ করেছিলেন এই তারেক রহমানকে। কিন্তু এই তারেক রহমানকেই একটা সময় আমরা দেখেছিলাম হুইল চেয়ারে করে হেলমেট পরে আদালতে হাজির হতে। কারণটা কি আপনি নিশ্চয়ই ভালো জানবেন। কিন্তু তারেক রহমান বাংলাদেশে আসার পরে, বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার পরে ভাবা হয়েছিল যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো হবে, কিন্তু আদতে কি সত্যিই সেটা হচ্ছে? দেখুন, তারেক রহমান যখন বাংলাদেশে আসবেন 2025-এর ডিসেম্বরে, হুম 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 তার আগে উনি সাংবাদিকদের বলেছিলেন যে বাংলাদেশে ফেরার হাত আমার, মানে ফেরার যে বিষয়টি সেটি আমার একার হাতে নেই। হ্যাঁ, বেশ কিছু তো পয়েন্ট সেই সময় আমরা দেখেছিলাম, অনেকে হ্যাঁ, খবরে বেরিয়েছিল যে ভারতের থেকে গ্রিন সিগন্যাল পেয়ে তারেক রহমান ফিরতে পারছেন, শেখ হাসিনা ফিরতে পারবেন। আমি জানি না এই বিষয়গুলো কতটা সত্যি কতটা মিথ্যে। দেখুন, আমার কাছে মনে হয় না যে উনি ভারতের সঙ্গে কন্ট্রাক্ট করে বা ভারতের সঙ্গে কোন রকম এগ্রিমেন্ট করে উনি বাংলাদেশে ফিরেছেন। উনি ফিরেছেন সিআইএ এর সঙ্গে এগ্রিমেন্ট করে। আচ্ছা। উনি ফিরেছেন পাকিস্তানের সাথে এগ্রিমেন্ট করে। বাংলাদেশের তখনকার যে সরকার, সেটা সিআইএ এর সরকার ছিল, আমেরিকাপন্থী সরকার ছিল। তো তারেক রহমান এখন পর্যন্ত সেই জায়গা থেকে বেরোতে পারেনি, যে কারণে আজকে দেখুন ভারত সফর নিয়ে কত নাটকীয়তা হচ্ছে। হ্যাঁ, তো আজকে তারেক রহমান আসলে আমি মাঝে মাঝে মজা করে বলি যে উনি হচ্ছে পরাধীন মন্ত্রী। হুম, পরাধীন মন্ত্রী, কারণ উনি ওনার চিন্তা চেতনা বা ওনার ব্যক্তিগত কোনো বিশ্বাসের জায়গা বলে কিছু নেই। উনি যা করছেন প্রভুদের প্রেসক্রিপশনে করছেন। আর আমরা যারা ভাবছি বা বলছি, অনেকেই বলার চেষ্টা করছি যে শুধুমাত্র শেখ হাসিনার কারণেই তারেক রহমানের সঙ্গে ভারতের সুসম্পর্ক হচ্ছে না, এই জায়গাটাতে আমি একমত না। শেখ হাসিনার সঙ্গে, শেখ হাসিনার ইস্যুতে মতবিরোধ থাকতে পারে, কিন্তু ভারতের সাথে সম্পর্ক করার জন্য শেখ হাসিনা, কারণ তার বাবা জেনারেল জিয়াউর রহমানও তো হুম। বাধ্য হয়েছিলেন ভারতের সাথে সুসম্পর্ক রাখতে। তার মা বেগম খালেদা জিয়ারও তো ভারতে এসেছেন বারবার। তো তার জন্য সমস্যাটা কোথায়? তার জন্য সমস্যাটা হচ্ছে আমেরিকা, তার জন্য সমস্যাটা হলো পাকিস্তান, তার জন্য সমস্যা হলো জামাত ইসলাম, তার জন্য হুম। সমস্যা হলো সিআইএ, তার জন্য সমস্যা হচ্ছে আইএসআই। তো এটা হচ্ছে ব্যাপার। তো তারেক রহমান চাইলেই ভারতের সাথে সম্পর্ক করতে পারবেন, ব্যাপারটা তো নয়। তার মানে কি তারেক রহমানকে এখানে সামনে রেখে পিছন থেকে অন্য কেউ খেলাটা খেলছে? পুরোদমেই আমি আপনাকে বললাম তো, সে তো পরাধীন মন্ত্রী। আচ্ছা। নামে তিনি প্রধানমন্ত্রী, কিন্তু ব্যক্তি জীবনে সে পরাধীন। তার ব্যক্তিগত সিদ্ধান্ত নেবার কোনো সুযোগ নেই। কার দ্বারা কন্ট্রোল হচ্ছেন এখানে তারেক রহমান তাহলে? এখন পর্যন্ত সিআইএ দ্বারাই সে নিয়ন্ত্রিত হচ্ছে। কারণ কি, দেখুন, আহ এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম হয়েছে যে দেখুন, সিআইএ নিযুক্ত একজন মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন ইয়ের ডক্টর মোহাম্মদ ইউনূসের, খলিলুর রহমান। হুম 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 তার দলে, তারেক রহমানের দলে অনেক যোগ্য লোক আছেন পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো, কিন্তু কেউ হতে পারেননি, হলেন খলিলুর রহমান। কারণ নেগোসিয়েশনটা খলিল এর মাধ্যমেই সিআইএ এর সঙ্গে তারেক রহমানের নেগোসিয়েশন হয়েছে। তার পুরস্কার হিসেবেই তারেক রহমানকে বাধ্য করা হয়েছে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর জন্য। সিআইএর যে বিষয়টা আপনি তুলে নিয়ে এসেছেন, এবং আমরা দেখছি যে পাকিস্তানের সঙ্গে বর্তমানে বাংলাদেশের খুব ভালো সম্পর্ক, এবং যে সীমানা ঘেঁষার জায়গাতে বেশ কিছু যে জিহাদি কার্যকলাপের এই রকম খবরও পাওয়া গেছে, মাঝখান থেকে চীনের আনাগোনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। লালমনিরহাট যে বিমান ঘাঁটি রয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা দেখেছিলাম সেই বিমান ঘাঁটি আবার নতুন করে রেনোভেশনের কাজ শুরু হয়েছে। এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন। দেখুন, ভারতের আহ নিরাপত্তা বিঘ্ন করাই হচ্ছে এখন তারেক রহমানের সামনে বড় ইস্যু। আর এই আচ্ছা। ইস্যুটি ছুড়ে দিয়েছে একযোগে দুটি দেশ, একটি পাকিস্তান, একটি চায়না। এবং দেখেন, তিস্তা প্রকল্প, হুম যেটি হুম। তিস্তা নদী, সেই প্রকল্পটিকে চায়নার হাতে তুলে দেওয়া হচ্ছে। লালমনিরহাট বিমানবন্দর যে আলোচনাটি আপনি করছেন, এটি একদম ভারতের আপনার কোচবিহার লাগোয়া। শিলিগুড়ি চিকেন শিলিগুড়ি স্নেকের করিডোর, কাছে, হ্যাঁ। চিকেন নেক্স এর কাছে। হুম। তো সেটি খুবই সেন্সিটিভ একটি জায়গা, সেখানে একটা থার্ড পার্টি, থার্ড কান্ট্রি, শুধু তাই নয়, ভারতের একটি শত্রু দেশ, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তো এটাতে ইন্টেনশনালি করা হচ্ছে।
তো ভারতকে অশান্ত করার জন্য যত সব পরিকল্পনা, সবকিছুই পাকিস্তান চায় না, আর আমেরিকা করবে। তারেক রহমান যতদিন সরকারে থাকবে এটা হবে। এটা তারেক রহমানের মা যখন ক্ষমতায় ছিলেন, বেগম খালেদা জিয়া, 2001 থেকে 2007, তখন তো বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী, মানে ভারতের বিচ্ছিন্নতাবাদী উল্পা টুল্পা সবাই তো তখন আপনার বাংলাদেশেই আশ্রয় নিয়েছিল। তারা বাংলাদেশ থেকেই পরবর্তীতে শেখ হাসিনা সরকারের আমলে অ্যারেস্ট হয়েছে এবং বাংলাদেশ থেকে তাদেরকে ভারতে পাঠানো হয়েছে। এটা তো নতুন না, এটা বংশ পরম্পরায় ভারত বিরোধিতা। তা সত্যি যদি তারেক রহমানকে সামনে রেখে আপনি যে দেশগুলোর কথা বললেন, চায়না, পাকিস্তান এবং আমেরিকা, তারা খেলা খেলে ভারতের সীমান্তে একটা অশান্তি পাকানোর চেষ্টা করে, আদতে তাহলে বাংলাদেশের লাভটা কোথায় হচ্ছে? দেখুন, বাংলাদেশের তো কোনো লাভ নেই। বাংলাদেশ এখন এমন একটি পরিস্থিতির মধ্যে পড়ে গেছে যে এই দেশে নিজেদের স্বার্থ রক্ষা বা নিজেদের জন্য সিদ্ধান্ত নেওয়ার কোনো জায়গা বাংলাদেশের সরকারের হাতে নেই বা মানুষের হাতে নেই। কারণ বাংলাদেশটা পুরো 2024-এর যে 5 আগস্টের পর বিদেশি শক্তির হাতে চলে গেছে। আচ্ছা। এখানে যা কিছু দেখছেন সেটি বাংলাদেশ থেকে হচ্ছে না। কিন্তু আমি বললাম কোন দেশ কারা কিভাবে করছে। তো বাংলাদেশের লাভের এখানে কিছু নেই। বাংলাদেশকে দিয়ে যা করানো যায় সেটা তারা করিয়ে নেবে তারপর। তারেক রহমান তো কন্ট্রাকচুয়াল প্রাইম মিনিস্টার, তাকে কন্ট্রাক্ট করেই তাকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে, যে তুমি এই কাজগুলো করে দেবে বা এই কাজগুলো তোমাকে করতে হবে আমাদের। সত্যি কি একজন কন্ট্রাকচুয়াল প্রাইম মিনিস্টারকে দিয়ে কোনো দেশের উন্নতি করা সম্ভব? বাংলাদেশ তো উন্নতি হওয়ার সুযোগ নেই আর। বাংলাদেশটা ধ্বংস হয়ে গেছে, গত 2 বছরে বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। দেখুন, আমি ভারত যদি সত্যিকার অর্থেই মানে মানবতার জায়গা থেকে না দাঁড়াতো, তাহলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো। বাংলাদেশে কদিনে ইকোনমিক্যাল ক্রাইসিস তৈরি হয়ে যেত। মানে এখন পর্যন্ত ভারতের চাল খেয়ে বাংলাদেশের মানুষ বেঁচে আছে, ভারতের তেল নিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, ভারতের ডাল খেয়ে মানুষ বেঁচে আছে, ভারতের তেল যাচ্ছে, হ্যাঁ, ভারতের পাথর যে রাস্তা নির্মাণ হচ্ছে, হ্যাঁ, তো ভারতের মশলা ছাড়া মাংস রান্না হচ্ছে না। আমার খুব জানতে ইচ্ছে করছে, শেখ হাসিনা তিনি ঘোষণা করেছেন তিনি বাংলাদেশে ফিরছেন এবং তিনি একদম জানিয়ে দিয়েছেন দৃঢ় কণ্ঠে, যদি তিনি ফেরেন তারেক রহমান কি সেই ঝাপটাটা ওকে, ওকে, সামলাতে পারবেন? ঠিক আছে। আমি একটু প্রশ্নটা আবার শুনতে চাই, সরি। শেখ হাসিনা ইতিমধ্যে বলে দিয়েছেন 5 তারিখ তিনি নয়াদিল্লি থেকে যে প্রেস ব্রিফিং করেছেন সেখানে স্পষ্ট করে বলে দিয়েছেন ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরছেন।